ভোটারবিহীন নির্বাচনের চর্চায় আর ফিরবে না বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের এবারের আয়োজনটি বাংলাদেশের জন্য নতুন ইতিহাস ও সম্মানের। প্রথমবারের মতো নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। প্রথমবারের মতো ফোরামে বাংলাদেশ পেয়েছে বিশেষ আলোচনার সুযোগ, যা এর আগে কেবল উন্নত রাষ্ট্রগুলোই পেয়েছে। নতুন বাংলাদেশ পরিচালনার দায়িত্বে ডক্টর ইউনূস কিভাবে এলেন সেটিও জানান। বিগত শাসকদের সময় তিনি যেমন অনেকগুলো মামলা লড়ছিলেন, তেমনি অনেক মানুষ গুমের শিকার হয়েছেন, জেল ও ফাঁসি হয়েছে অনেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দেশে স্বজনপ্রীতি আর দুর্নীতির ভয়াবহতা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, দেশের মানুষের বিপুল অর্থ নানাভাবে বিদেশে পাচার হয়েছে। By giving them loans. On paper it's a loan. Actually these loans will never expected to be paid back. বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান ডক্টর ইউনূস। We don't want to go back to that kind of tradition of election having no votes, nobody to vote. So we want to undo that, how to create a mechanism so that everybody can vote freely, fairly. Then on the basis of agreement of all parties, all civil society organizations, where we all agree on certain things, will prepare what we call July Charter. On that basis of July Charter, we start taking action, including the election. সংস্কার বেশি হবে নাকি কম, তার উপর নির্ভর করবে নির্বাচন চলতি বছর হবে নাকি আগামী বছরের প্রথমার্ধে, জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We have targeted end of this year election to take place. If we go in a short reform agenda, quick reform agenda. If people say no, we need a longer list of agenda reform, then we need another 6 months. সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। যে আমাদের এই দেশে আর ভোটারবিহীন কোনো ইলেকশন হবে না, কথাটা শুনলে খুবই ভালো লাগে, কিন্তু কথাটা কার্যকরী কোন দিন হবে, কত তাড়াতাড়ি হবে, আমরা কত তাড়াতাড়ি এই স্বপ্নটা বাস্তবায়ন দেখব, ওইটাই আমরা আশায় থাকি। কিন্তু এখন যদি আমরা মনে করে যে হয়তো আশা দিয়ে রইলেন বা এই সংস্কার করতে ওই সংস্কার করতে, ওনাদের দায়িত্বে যতটুকু পারে ওইটাই করা উচিত। আমি তার সাথে এটা একমত যে এখন মানুষ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, ওনার কাজ করার সময় দিতে হবে, কারণ একদিনে সব কিছু না, 42 বছরে কিছু হয় না, আর 3 মাসে কিছু হবে না। এটা উনি যথার্থই বলেছেন, আমিও তাই মনে করি। উনি যা বলেছেন আশা করি সেটা কার্যে পরিণত করবেন এবং ওনার উপরে এখনও পর্যন্ত আস্থা বিশ্বাস সবই আছে। এটা যত দ্রুত সম্ভব করবে তত দেশের জন্য মঙ্গল, এটা মনে করি। আর ভোটারবিহীন নির্বাচন এটা কখনোই যেন না হয়, সেই পদক্ষেপ এখন থেকে নেওয়া উচিত। এই ব্যাপারটা এত সহজ না, কঠিন। উনি যদি এই ইস্যুটাকে ধরে ইলেকশনটা লেংদি করে, তাহলে আমাদের দেশের জন্য খারাপ। আমরা চাই যে রাজনৈতিক দল যারা আছে তাদেরকে মিলে উইদিন শর্ট টাইম একটা ইলেকশন দেওয়ার জন্য, নির্বাচন দেওয়ার জন্য, যাতে ক্ষমতার পরিবর্তন হয়, নির্বাচিত সরকার আসে এবং তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে। একজন সাধারণ মানুষ হিসেবে আমরা চাই যে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে সব দলই থাকবে এবং জনগণ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। 5 আগস্টের যে আন্দোলনে যদি আপনি মূল স্পিরিটটাই দেখতে চান, ওইটার একটাই হচ্ছে স্পিরিট, সেটা হচ্ছে গণতন্ত্র। সো
যারাই ভোটারবিহীন নির্বাচনের জন্য মানে চেষ্টা করবে, জাতি আবার তাদেরকে প্রত্যাখ্যান করবে। সো প্রধান উপদেষ্টার কথায় আমার পূর্ণ আস্থা আছে, বাংলাদেশে আর ভোটারবিহীন কোনো নির্বাচন হবে না। বাংলাদেশিরা 2024-এর যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই স্বাধীন বাংলাদেশ, দ্বিতীয়বার যে স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম, আমরা আশা করি ইনশাল্লাহ যে সংস্কার হচ্ছে, সেই সংস্কারের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে, একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ হবে, যেখানে কেউ চিন্তাই করবে না যে আমি বাঁকা পথ দিয়ে, আমি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসব। আমি আশা করি আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সে অনুযায়ী আগামী দিনে আমাদের যে সকল বাহিনী আছে, রাষ্ট্রের যে সকল অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, সবাই যার যার মানে যেই রোল প্লে করা দরকার সে রোল প্লে করবেন এবং আমরা সুন্দর, অবাধ, গণতান্ত্রিক একটি ইনক্লুসিভ নির্বাচন আমরা ইনশাল্লাহ আগামী দিনে পাবো। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। ভোটারবিহীন নির্বাচনের চর্চায় ফিরবে না বাংলাদেশ, এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। বিগত যে 15 বছর ধরে তো দেখলাম, আসলে আমি নিজেই আমার নিজের ভোটটা আসলে সঠিকভাবে দিতে পারি না। এখন আমরা চাই একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন হতে, যাতে সাধারণ মানুষ অন্তত কেন্দ্রে যে তার পছন্দ মতো প্রার্থীকে নির্বাচন করতে পারে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, একটা কথা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো না কোনো দলের সাপোর্টার ইন্ডিভিজুয়ালি কিন্তু আছে। তা আমরাও চাই আমার ভোটটা যেন আমার পছন্দের প্রার্থীকে দিতে পারি। একজন সাধারণ মানুষ হিসাবে আমার একটাই চাওয়া, বাংলাদেশ যে গভর্নমেন্টটা এখন আছে, ইউনিট সরকার, তার কাছে যে একটা নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের কাছে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া। বিগত যে 3টা নির্বাচন হয়েছে, এই 3টা নির্বাচনে বেসিক্যালি আসলে বিশেষ করে তরুণরা ভোট দিতে পারে নাই এবং কি বয়স্করা ভোট দিতে পারে নাই। আমি নিজেও ভোট দিতে পারি নাই। আমি মানে ভোট আসলে কি জিনিস আমরা চোখে দেখি না। ভোট হয়েছে, বাট আমরা ক্যান্ডিডেট যে ভোট দিব সেই ব্যবস্থাটা আসলে রাখেনি। তো আমরা চাচ্ছি যে এখন আসলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন। ভোটারবিহীন নির্বাচনের চর্চায় ফিরবে না বাংলাদেশ। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো ভোটারবিহীন নির্বাচনের চর্চা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। বিভিন্ন সময়ে আমরা ভোটারবিহীন নির্বাচন দেখেছিলাম এবং এই নির্বাচন দেখে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে স্তম্ভিত হয়েছে। বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জুলাই অভ্যুত্থান মানুষকে এই ধারণার বিপরীতে দাঁড় করিয়েছে যে বাংলাদেশে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের রক্তপাত, সেখানে মানুষ আর কোনোভাবেই ভোটারবিহীন নির্বাচন থেকে ফিরতে চায় না। আমি মনে করি আগামী দিনের বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে আমার সংবিধানের যে মূল চেতনা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিটি জায়গায় রাষ্ট্রীয়ভাবে হোক আর সামাজিকভাবে হোক, আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে অব্যাহত রাখতে হবে। এইটা থেকে যে চাবে না সে রাজনীতি থেকে ছিটকে যাবে। সামনের যে ইলেকশন হবে সেটা বৈধ যে সকল দল ইলেকশনে অংশগ্রহণ করবে তারা যেন সঠিকভাবে অংশগ্রহণ করে এবং পাশাপাশি প্রতিটি মানুষ যেন উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে সেই ভোটে উৎসবগুলো উপভোগ করে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।